আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 28শে ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক রূপ ধারণ করবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে নিম্নচাপ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বিশেষ আবহাওয়ার খবর যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং চলুন দেখা যাক যে বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে দানবী আকার ধারণ করবে মেঘ, এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে চলুন এক নজর আমরা প্রথমেই দেখে আসি। তার আগে বলে নিচ্ছি, শনিবার 28শে ডিসেম্বর একটু নর্মাল থাকতে চলেছে আকাশ এবং বাংলাদেশের পূর্বাভাস এবং কলকাতার পূর্বাভাস কিন্তু একটু নর্মাল থাকতে চলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ রবিবার 29শে ডিসেম্বরের সকাল থেকে উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগর। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তাই সেই যে আপডেটগুলি দেখার জন্য অবশ্যই, অর্থাৎ আগামীকালের আপডেটগুলি দেখার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন প্রথমেই দেখে আসি যে কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঝড় বৃষ্টি আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেই মেঘের কিন্তু বৃষ্টিপাত হবে বলেই আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সেটারও একটা বিস্তারিত আপডেট আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর এবং বালাগঞ্জ, এছাড়াও সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ এবং বালুকা থেকে শুরু করে ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এই যে বিশেষ আপডেটগুলি সেটা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এই বিশেষ আপডেটগুলি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার সব জায়গায় যেন ফাঁকা থাকবে, একদমই বাংলাদেশের যেমন ফাঁকা ছিল কিছু কিছু জায়গায় ওরকমই ফাঁকা থাকবে, যেমন কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলি সমস্ত জায়গায় যেন একদমই ফাঁকা থাকবে, কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও দুপুর 2টা-3টার দিকে আমরা যদি একটু খেয়াল করি, দুপুর 2টার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট থেকে শুরু করে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দেখব যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঝাপসাযুক্ত আকাশ থাকবে, শীতের যে প্রকোপ বা শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। যেমন যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও সূর্যের যে তাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের দেখা যেতে পারে। এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, সাহেলকুপা থেকে শুরু করে মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আপডেট নেই বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সন্ধ্যে 6টা-7টার দিকে পুরো আকাশটা ফাঁকা থাকবে, তবে কুমিল্লা হতে শুরু করে কাপাসিয়া এবং ঢাকার এবং কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও কলকাতার ওড়িশা, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চল সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বলে আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও আগামীকাল সন্ধ্যে থেকে, অর্থাৎ আগামীকাল রবিবার 29শে ডিসেম্বর সকাল থেকেই বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে, যেমন দেখা যাচ্ছে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারীর কিছু কিছু জায়গা এবং রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের দানবী আকার ধারণ করবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। সকাল থেকেই কিন্তু তাণ্ডব চালাতে চলেছে। এছাড়াও কুমিল্লা, আগরতলা থেকে শুরু করে লাখাই, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।